আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বিষয় খাবার খাওয়ার সুন্নাত তরিকা। আর এখনো যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্যের কাছে শেয়ার করবেন। তাহলে আজকের বিষয় হলো খাবার খাওয়ার সুন্নাত তরিকা। সেই খাওয়া দাওয়ার যে সুন্নাত তরিকা সে বিষয়ে নিয়ে আলোচনা করব আজকে। 1 নাম্বার, উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া। আমরা বেশিরভাগ লোকই এক হাত ধুয়ে খাবার খাই। তো আমরা এক হাত ধুবো না, আমরা উভয় হাত ধুবো, 2 হাতই ধুবো কবজি পর্যন্ত। একটা সুন্নাত আদায় হয়ে যাবে। এগুলো আসলে সুন্নাত, এগুলো যদি না মানেন কোনো গুনাহ হবে না, আর যদি মানেন তাহলে আপনি সওয়াব পাবেন। এই জন্য আমরা মানার চেষ্টা করব। উভয় হাত ধুলে তো আর কোনো সমস্যা হবে না, বরং আরো ভালো হবে। আর আপনারা অবশ্যই জানেন পুরো পৃথিবীতে কোভিড-19 কারণে আমাদের হাত ধোয়া কি পরিমাণে বেশি হয়েছে। তো খাওয়া শুরুতে আমরা 2 হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধুয়ে নেব। 2 নাম্বার, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া। দস্তরখানা হলো কোনো একটি কাপড় বা ওয়াল ক্লথ নিচে বিছিয়ে তার উপরে প্লেট রেখে খাবার খাওয়া। অর্থাৎ নিচে কোনো ওয়াল ক্লথ বা কাপড়, পরিষ্কার জিনিস হইতে হবে, সেটা বিছিয়ে তার উপরে খাবার খাবো। আমরা অনেক সময় বিছানার উপর খাবার খাই। তো বিছানার উপর খাবার খাওয়ার কারণে আমরা বিছানায় যেন খাবার না পড়ে, ঝোল না লাগে, সেক্ষেত্রে নিচে একটা গামছা বিছিয়ে নিই। কিন্তু আমরা এই নিয়ত করি না যে এই দস্তরখানা বিছিয়ে আমি খাবার খাচ্ছি। আমরা যদি এই নিয়তটা করি যে আমরা দস্তরখানাটা সুন্নাত হিসেবে এটা বিছালাম, কাপড় নষ্ট হওয়ার জন্য না, কাপড় নষ্ট হওয়ার জন্য আমি এটা বিছাচ্ছি না, আমি সুন্নাত তরিকার জন্য এটা বিছাচ্ছি, এই নিয়তটা করলে আমি সওয়াবটা পাবো। অন্যথায় কিন্তু আমি সওয়াবটা পাবো না। এই জন্য আপনার নিয়তটাকে পাল্টায় নেবেন, আপনার বিছানাও নষ্ট হবে না এবং আপনার সুন্নাত আদায়ও হয়ে যাবে। এই জন্য আমরা খেয়াল করব। প্রতিটি আমল আমাদের নিয়তের উপর নির্ভর করে। এই জন্য আমরা নিয়তগুলো সঠিক করবো এবং ভালোভাবে সুন্নাত তরিকায় সবকিছু করার চেষ্টা করব। তাহলে 2 নাম্বার হলো দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া। এখানে একটি বিষয় হলো, প্রথমে খাবার তথা আল্লাহর নেয়ামতের দিকে মুখাপেক্ষি হয়ে বসা, তারপর দস্তরখানা বিছানো। অর্থাৎ এটা যে খাবার যে আল্লাহ পাকের নেয়ামত, এরকম একটা চিন্তা ভাবনা করে আল্লাহর শুকর আদায় করে মনে মনে তারপর দস্তরখানা বিছানো, যে আল্লাহ পাকের নেয়ামত খাবো আমি এখন। আর দস্তরখানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, যে পরিষ্কার রাখবেন এবং এর উপর জুঠা অর্থাৎ উচ্ছিষ্ট খাবার, হাড্ডি ইত্যাদি না ফেলা বা তাতে পা না রাখা, এটা আদবের সাথে রাখা। এটা একটি সুন্নাতের একটা বিষয়। আমরা যার উপর খাবার খাই, আমরা যেমন প্লেটের উপর পা রাখলে কেমন লাগে, সেরকম ভাবে আমরা দস্তরখানার উপরে পা রাখবো না, তার উপর হাড্ডি জুঠা ময়লা ফেলবো না। আমরা আলাদা একটি বন প্লেট ব্যবহার করব, সেখানে আমরা ময়লা ফেলবো। আর দস্তরখানা আমরা খুব পরিষ্কার রাখবো। ময়লা হয়ে গেলে ময়লা হবে, স্বাভাবিক, ঝোল পড়তে পারে, খাবার পড়ে যেতে পারে অনিচ্ছাকৃত ভাবে, তো আমরা সেটা উঠায় খাবো এবং সেটা পরিষ্কার রাখবো, দস্তরখানাটা পরিষ্কার রাখবো। 3 নাম্বার, উচ্চ স্বরে বিসমিল্লাহ পড়া। উচ্চ স্বরে বিসমিল্লাহ পড়া, এতে ফায়দা হবে কি, আশপাশে যারা খাবে, যারা খাবার খাবে, তারাও এটা শুনে তারাও বিসমিল্লাহ বলবে। এর জন্য উচ্চ স্বরে বিসমিল্লাহ পড়া। 4 নাম্বার, ডান হাত দিয়ে খাবার খাওয়া। ডান হাত দিয়ে খাবার খাওয়া আমরা সবাই মানি এটা, এর জন্য ডান হাত দিয়ে আপনারা সবাই খাবার খাবেন। 5 নাম্বার হলো, খাবারের মজলিসে বয়সের দিক দিয়ে যিনি বড় এবং বুজুর্গ তার দ্বারা খাবার শুরু করানো। আমরা সাধারণত সবাই একসাথে বসে খাই, ফ্যামিলি যত লোক আছে সবাই একসাথে বসে খাই। এটা নিয়ম হলো, সবাই একসাথে বসে খাওয়ার সময় খেয়াল রাখবো যে বয়সের দিক দিয়ে যে বড় এবং যিনি বুজুর্গ বা মুরব্বী আছে তাকে আগে শুরু করতে বলা, যে দাদা বা নানা বা আব্বা যে থাকো না কেন আপনি শুরু করেন, তারপরে সে শুরু করার পরে আমরা শুরু করব। এটাই হলো সুন্নত তরিকা, তাকে সম্মান জানানো। 6 নাম্বার, খাদ্য এক ধরনের হলে নিজের সম্মুখ হতে খাওয়া। অর্থাৎ সামনে যদি অনেক রকমের খাবার থাকে, অনেক রকম তরকারি থাকে বা অনেক রকমের পদ থেকে থাকে, খাবারের আইটেম থাকে, তাহলে সামনে যেটা থাকবে সেটা আগে খাওয়া, অন্য দিকের ওগুলা পরে নেওয়া। এটা হলো আদব, এটা সুন্নাত তরিকা। 7 নাম্বার, খাদ্যের কোনো অংশ পড়ে গেলে উঠিয়ে প্রয়োজনে পরিষ্কার করে খাওয়া। খাদ্যের কোনো অংশ যদি অনিচ্ছাকৃতভাবে পড়ে যায় সেটা উঠিয়ে খাওয়া, প্রয়োজনে পরিষ্কার করে খাওয়া। 8 নাম্বার, হেলান দিয়ে বসে না খাওয়া। আমরা অনেকে হেলান দিয়ে বসে খাই, আসলে চেয়ার টেবিলে খাওয়াটা আসলে শরীয়ত সম্মত না। সমতল জায়গায় বসে খাবার খাওয়া সুন্নাত। তো আমরা চেষ্টা করবো হেলান দিয়ে বসে না খাওয়া, আমরা সোজাভাবে বসে খাবার খাবো। 9 নাম্বার, খাদ্যের ত্রুটি বের না করা। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সুন্নাত তরিকার মধ্যে। শুধু সুন্নাতি না, এটা এটা অনেক একটা আদবের একটি বিষয়। কারণ যিনারা রান্না করে তারা অনেক কষ্ট করে রান্না বাড়া করে, তারাও চায় যে আমরা ভালো করে রান্ধি, কিন্তু কোনো কারণবশত হয়তো খাবার খারাপ হয়ে গেলে আমরা তো ঝড় তুলে দিই। এই জন্য খাবারের ত্রুটি বের না করা, যে খুঁজে খুঁজে আজকে হয়েছে, কালকে হয়েছে, পরশু এই হয়েছে, মানে প্রতিদিন একটা না একটা দোষ বের করতেই থাকি আমরা। তো
তো এরকম দোষ বের না করা, খাদ্যের ত্রুটি আমরা অল্প খাই, যেদিন খাবার খারাপ হয়েছে অল্প খাই, সমস্যা কি, একদিন ভালো হবে সেদিন বেশি খাবো ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা খাবারের ত্রুটি বের করবো না। 10 নম্বর, জুতা পরিহিত থাকলে জুতা খুলে খাবার খাওয়া, এটা একটা আদব এবং এটাও একটা সুন্নাত। 10 নম্বর, জুতা পরিহিত থাকলে জুতা খুলে খাবার খেতে হবে। 11 নম্বর, খাবার সময় 3 ভাবে বসা যায়, 3 ভাবে বসানো সুন্নাত। নিয়ম হলো উভয় হাঁটু উঠিয়ে এবং পদ যুগলে ভর করে, অর্থাৎ পায়ে ভর করে 2 হাঁটু উঠিয়ে বসে খেতে হবে। আর পায়ের পাতা দুটো লাগায় রাখতে হবে, পায়ের পাতা 2টা পা একসাথে লাগিয়ে রাখতে হবে, ফাঁকা রাখা যাবে না, একসাথে লেগে থাকতে হবে। 2 নম্বর হলো 1 হাঁটু উঠিয়ে এবং অপর হাঁটু বিছিয়ে, এটা একটা সুন্নাত। 3 নম্বর হলো উভয় হাঁটু বিছিয়ে, অর্থাৎ নামাজে বসার নাই বসে সামান্য সম্মুখে পানে ঝুঁকে আহার করা। তো এই 3 ভাবে বসে খাওয়া হলো সুন্নাত। আর ওজনের কারণে আসন দিয়ে বসারও অনুমতি আছে, এটা সুন্নাত না কিন্তু বসা যাবে, আসন দিয়ে বসা যাবে। 12 নম্বর, আহার গ্রহণ শেষে খাবারের পাত্রসমূহ আঙ্গুল দ্বারা ভালোভাবে চেটে পরিষ্কার করে খাওয়া। গ্রহণ শেষে খাবারের পাত্রসমূহ আঙ্গুল দ্বারা ভালোভাবে চেটে পরিষ্কার করে খাওয়া, অর্থাৎ প্লেট পরিষ্কার করে খাওয়া। এতে খাবারের পাত্রসমূহ আহারকারীর জন্য মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করে, অর্থাৎ যে পাত্রে আমি খাচ্ছি সে পাত্র আল্লাহর কাছে দোয়া করে মাগফিরাতের জন্য। হাতের আঙ্গুলসমূহ যথাক্রমে মধ্যমা, শাহাদাত, এরপরে বৃদ্ধাঙ্গুল চেটে খাওয়া। আঙ্গুলগুলো চেটে খাওয়া এবং প্লেটটাও চেটে খাওয়া, পরিষ্কার করে খাওয়া। আসলে আমরা এখন এমনভাবে খাই যে মনে হয় যেন হাঁসে খাচ্ছে। হাঁস যেভাবে খায়, পশু পাখি যেভাবে খায়, আমরা খাবারটা ঠিক ওইভাবে খাই, ছড়ায় ছিটিয়ে প্লেটে নোংরা করে ভাত অল্প কটা রেখে উঠে চলে যায়। এটা খুবই খারাপ। আর বিয়ে বাড়িতে কথাই নাই, বিয়ে বাড়িতে এত পরিমাণে খাবার নষ্ট হয়, আসলে দেখতে অনেক কষ্ট হয়, কত মানুষ খাবার পায় না আর আমরা খাবার নষ্ট করি, এটা অনেক খারাপ একটি বিষয়। এই জন্য আমরা খাবার কখনো নষ্ট করব না, খাবার নষ্ট করলে খাবারগুলো আমাদেরকে অভিশাপ দেয়। এজন্য বিয়ে বাড়ি হোক, মেহমান বাড়ি হোক বা নিজের বাড়ি হোক, যেখানেই হোক না কেন আমরা খাবার নষ্ট করব না, খাবার সবসময় পরিষ্কার করে খাবো। আমরা খাই, বেশি খাবো, কোনো সমস্যা নাই, কিন্তু সম্পূর্ণ প্লেট, আঙ্গুল এবং সম্পূর্ণ খাবার শেষ করে আমরা উঠবো ইনশাআল্লাহ। 13 নম্বর, খাবারের শেষে দোয়া পড়া। এই খাবার খাওয়ার প্রতিটি দোয়া, শুরুর দোয়া, শেষের দোয়া, মাঝের দোয়া, সবকটি দোয়া নিয়ে আমার একটি ভিডিও আছে দোয়ার অধ্যায়ে, তো আপনারা সেই ভিডিওটা দেখবেন, সেখান থেকে আপনারা দোয়াটা শিখে নেবেন, অর্থ সহ শিখে নেবেন। খাবারের শেষে দোয়া পড়া সুন্নাত। 14 নম্বর, খাবার শেষে আগে দস্তরখানা উঠিয়ে তারপর নিজে ওঠা, অর্থাৎ যখন আমি খাবার শেষ করব দস্তরখানাটা আগে ভাঁজ করব, বা দস্তরখানার পারে কোনো ময়লা থাকলে সেটা পরিষ্কার করব, সেটা ভাঁজ করে রাখবো, তারপরে নিজে উঠবো, এটা সুন্নাত তরিকা। 15 নম্বর, দস্তরখানা ও অবশিষ্ট খাবার উঠানোর সময় দোয়া পড়া, অর্থাৎ খাবার শেষে যে দোয়াটা আছে সেটা দস্তরখানা ও অবশিষ্ট খাবার যদি থেকে থাকে গামলায় বা অন্য পাত্রে, সেটা উঠানোর পরে বা উঠানোর সময় দোয়া পড়তে হবে, যে শেষে দোয়া আছে সেই দোয়াটা পড়তে হবে। এই দোয়াটা আমার একটা ভিডিও আছে, আমি আগেই বললাম, এই ভিডিও নিচে ডিসক্রিপশনে আপনারা দেখলে ওই লিঙ্কে গেলে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। 16 নম্বর, খাবার খেয়ে উভয় হাত ধোয়া, খাবারের আগেও উভয় হাত ধোয়া, খাবার খেয়েও উভয় হাত ধোয়া। এজন্য আপনারা এটাও আমল করবেন ইনশাআল্লাহ। আমরা এক হাত দিয়ে চলে আসি, আপনারা 2 হাতই ধুবেন, 2 হাত ধোয়া হলো সুন্নাত। 17 নম্বর, খাবার খেয়ে কুলি করে মুখ পরিষ্কার করা, খাবার খেয়ে কুলি করে মুখ পরিষ্কার করা। অনেক সময় আমাদের দাঁতের ফাঁকে খাবার লেগে থাকে, মুখের ভিতর খাবার লেগে থাকে বা গন্ধ থেকে থাকে খাবারের, এজন্য খাবার খেয়ে কুলি করে মুখ পরিষ্কার করতে হবে। 18 নম্বর, খাবার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে স্মরণ হওয়ার পর খাবারের মাঝে একটি দোয়া পড়া, খাবারের মাঝে একটি দোয়া আছে, বিসমিল্লাহ ভুলে গেলে বা খাবারের শুরুর দোয়া ভুলে গেলে মাঝে পড়তে হবে। 19 নম্বর, কারো মেহমান হয়ে খাবার খেলে প্রথমে আল্লাহর শুকর আদায়ের দোয়া পড়ার পর মেজবানের শুকরিয়া আদায়ের একটি দোয়া পড়ে, এবং হাদিস শরীফে মেজবানকে শুনিয়ে দোয়া পড়তে উৎসাহিত করা হয়েছে, এতে মেজবান খুশি হয়। তো মেহমানদের অনেক বড় একটি গুণ, এজন্য আপনারা এই দোয়াটা অবশ্যই একটু জোরে জোরে পড়বেন, তাহলে সে খুশি হবে। 20 নম্বর, খাবার খাওয়ার সময় একেবারে চুপ থাকা মাকরুহ। দেখুন আমরা তো বলি চুপ করে খাবার খেতে, আসলে হাদিস শরীফে আসছে যে খাবার খাওয়ার সময় একেবারে চুপ থাকা মাকরুহ। এজন্য খাবারের ফাঁকে ফাঁকে পরস্পর ভালো কথা আলোচনা করা, অর্থাৎ দিনই আলোচনা করা, বা সাংসারিক যদি সবাই একসাথে থাকে, অর্থাৎ অনেক সময় আমরা বিভিন্ন কাজে থাকি, সবাইকে এক জায়গায় পাওয়া যায় না, কিন্তু খাবারের সময় সবাই একসাথে খাওয়া দাওয়া করা হয়। সব বেশিরভাগই সংসারে, বেশিরভাগ ঘরেই এরকমটা করা হয় যে খাওয়ার সময় সবাই একসাথে হয়, ওই সময়টা বিভিন্ন আলোচনা করা, ভালো ভালো কথা বলা,
দিনই কথা বলা। কিন্তু যে ধরনের কথা বা সংবাদে দুশ্চিন্তা বা ঘৃণার উদ্রেক হতে পারে তা খাবারের সময় বলা অনুচিত। অর্থাৎ যে কথা বলে কষ্ট হবে, দুশ্চিন্তা হবে বা খারাপ কথা বা খেতে গেলে অভক্তি এরকম কোনো বিষয় কথা বলা খাবারের সময় অনুচিত, কথা বলা যাবে না। কিন্তু দিনে কথা বলা, সুন্দর সুন্দর কথা বলা, বাচ্চাদেরকে নসিহত করা, এরকমভাবে আলোচনা করা, সাংসারিক কোনো বিষয়ে কি তরকারি লাগবে, আগামী দিন কী রান্না করতে হবে, সংসারের কোনো বিষয়, এরকম ভালো ভালো কথা বলা হলো একটি সুন্নাত তরিকা। এজন্য আপনারা অবশ্যই খাবারের সময় চুপ না থেকে কিছু কিছু কথা বলবেন, এটাই হলো সুন্নাত তরিকা। এটা আমরা অনেকে জানি না, তো আপনারা জেনে নেন, এইভাবে আপনারা খাবারের সময় আলোচনা করবেন ইনশাআল্লাহ। এই হলো 20টি সুন্নাত, খাবারের সুন্নাত হলো 20টি। আপনারা অবশ্যই এই সুন্নাতগুলো মানার চেষ্টা করবেন, মানলে আমাদেরই ফায়দা হবে, সওয়াবও হবে এবং আমাদের ফায়দা হবে, এই জন্য আপনারা মানার চেষ্টা করবেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্যের কাছে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।